মেহেক তার প্ল্যান মতো ব্যানার্জি পরিবারের নাজেহাল করতে শুরু করেছে, যেখানে একদিকে কিরণকান্তির হাজার বলার পরেও মেহেক কিরণকান্তিকে বাবা নয় বরং কাকু সোনা বলে ডাকতে থাকে। সাথে ঠিক তারা যেগুলো শুনতে চায় না, মেহেক ঠিক সেই জিনিসগুলোই তাদেরকে বলে বিরক্ত করে। মেহেক কৃপনের কাছে 5 লাখ টাকা চাই রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য আর শপিং করার জন্য। মেহেক বলে আমি 50 লাখ টাকার ডায়মন্ডও বুক করে রেখেছি, সেগুলোও আমি কিনে আনবো। আর মেহেকের এই কথাগুলো শুনে অগ্নিজিৎ আর তার স্ত্রীর চোখ যেন মাথায় উঠে যায়। তারপর কৃপানের মা মেহেককে শাড়ি পরে যেতে বললে মেহেক বলে আমিও সব শাড়ি টাড়ি পরতে পারবো না, আমি শুধু স্কার্ফ আর টপ পরবো। তারপর কিরণকান্তি যখন মেহেকের কাছে জানার চেষ্টা করে পদ্মের কার সঙ্গে বিয়ে হয়েছিল, মেহেক বলে আপনি ঠিক জানতে পারবেন। অন্যদিকে ইলিন যখন জানতে চায় কালকে দুপুরে মেহেকের ভাত কাপড় আর রাতে ফুলসজ্জা এসব গীতা কী করে সামলাবে, গীতা বলে আমার পুরো ছক্কষা হয়ে গেছে। অগ্নিজিৎ যখন জানতে চায় গীতা কি করবে, গীতা বলে মেহেকের ভাত কাপড় অঙ্কিতের বাড়িতেই হবে, আপনি শুধু দেখতে থাকুন। অন্যদিকে পদ্ম ভাত কাপড় নিয়ে চিন্তা করলে মেহেক বলে তুই চিন্তা করিস না, গীতা বৌদির সব প্ল্যান রেডি করা আছে, আমি বাইরে যাচ্ছি, অঙ্কিতের সঙ্গে দেখা করার প্ল্যান আছে। এবার আমরা কিরণকান্তি আর কৃপান ব্যানার্জির টাকায় দেখ কেমন জুটিয়ে মজা করি, খাবো দাবো ঘুরবো ফিরবো আর জুটিয়ে শপিং করব আমরা। অন্যদিকে ভজনের মনে জেগেছে গভীর সন্দেহ, সে বুঝতে পারছে গীতা নিশ্চয় কোনো একটা বড় ছক কষেছে। পদ্মর বিয়ে হয়ে গেল হঠাৎ করে, আর পদ্ম এই বাড়িতে কেন চলে এলো, মেহেকের বাড়ি থেকে কেউ কেন মেহেকের সাথে এলো না, আর সবার একসঙ্গে ঘুমিয়ে যাওয়াটা মোটেও কাকতালীয় হতে পারে না। ভজন তার সন্দেহ দূর করার জন্য গীতাকে ফোন করে কৃপান আর মেহেকের বিয়ের সমস্ত রকমের ডকুমেন্টস আর প্রমাণ চায়। গীতা বলে তুমি কি ভাবো সেটাতে কোনোই যায় আসে না, তুমি বরকে ফোনটা দাও। তারপর গীতা কৃপানকে কথায় ফাঁসায় আর বলে যে তুমি কি তোমার আর মেহেকের বিয়েটা অস্বীকার করছো। কৃপান ভয়ে বলে না, বিয়ে তো হয়েছে, মেহেক তো আমার স্ত্রী। তারপর কৃপান গীতার কথা মতো ভজন আর কিরণকান্ত থেকে সেটা বোঝানোর চেষ্টা করে যে তোমরা এমন কথা বলো না, মেহেক আমার স্ত্রী। তারপর ভজন রাগে ফোনটা নিয়ে গীতার কাছে প্রমাণ চাইলে গীতা বলে ওরে কিরণকান্তির চামচা, প্রমাণ পাঠাচ্ছি দাঁড়া। কিরণকান্তি কৃপনের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে কৃপান ভাবে আমি যদি অস্বীকার করি তাহলে ওরা মেহেককে নিয়ে চলে যাবে, তাই সে ভয়ে বলে যে তার মনে আছে বিয়ে হয়েছে। তখনই গীতা বিয়ের এডিট করা একটা ফটো ভজনকে পাঠিয়ে দিলে ফটোটা দেখার পর ভজন কনফিউজ হয়ে যায়। তখনই ভজনের গুন্ডারা ভজনকে ফোন করে বলে গীতা একা কোর্টের মধ্যে যাচ্ছে। ভজন বলে ওকে কোর্টে যাওয়ার আগেই উড়িয়ে দাও। কিরণকান্তি কারণ জানতে চাইলে ভজন বলে আমি কনফার্ম ও ধীমান সেনের কেসটা ওপেন করার জন্য কোর্টে যাচ্ছে, আর এই বিয়েটা নিয়ে গীতা যতই প্রমাণ দেখ আমি জানি গীতা কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। পদ্ম দরজা থেকে কথাগুলো শুনে ছুটে যায় গীতাকে ফোন করতে। পদ্ম বাইরে এসে গীতাকে ফোন করে বলে দেয় যে ভজন মিত্তির তাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে। গীতা পদ্মকে বলে তুই চিন্তা করিস না, আমি দেখে নেব। তারপর গুন্ডাগুলো গীতার উপর হামলা করবে তার আগেই গীতা রেডি ছিল, আর তাদের সবাইকে মেরে তাদের এমন হাল করে দেয় গীতা যে তারা ওখান থেকে পালিয়ে যাওয়ার পথ পায় না। তারপর গীতা ভজনকে ফোন করে যেখানে গীতার রাগ ফোটে ভজনের উপর, সাথে গীতা কৃপানকে বলে যে এই ভজন মিত্তিরকে বাড়ি থেকে বার করো, নইলে কিন্তু ধীনাগমনে মেহেক বাড়ি ফিরে আসবে, মেহেককে তার শ্বশুর বাড়িতে আর পাঠাবো না। কৃপান ভয়ে হিমশিম খেয়ে যায় আর গীতাকে রিকোয়েস্ট করে যে না না প্লিজ এমন করবেন না, আমি মেহেককে ভালোবাসি, আমি ভজন মিত্তিরকে বোঝাচ্ছি ও এমন আর করবে না। ঠিক তখনই মেহেক টপ পরে শপিং করার জন্য রেডি হয়ে চলে আসে, যেখানে সে কৃপানকে কৃপু বলে ডাকে, যেটা কিরণকান্তির মোটেও পছন্দ নয়। আর তার শাশুড়ির হাজার রিকোয়েস্ট করার পরেও সে শাড়ি পরতে রাজি হয়নি। কৃপানের মা যখন বলে কাল রাত্রিতে বাড়ি থেকে বেরোতে হয় না, মেহেক বলে আমিও সব কুসংস্কার মানি না, আমি এখনকার মেয়ে।